ভাই কোনে তাড়াতাড়ি আসেন, মাছটা উঠে হয়ে গেছে। আমার একটু বেলা বেলা যাচ্ছে, বাড়ি কাজ করতে পারি, একটু তাড়াতাড়ি আসেন। তোর কাজ থাকে না কবে? আজ বেলা হওয়ার আগে খালি কাজ কাজ ছটফট করিস, এটা কাজ না। ডিস্টার্ব দে আগে তাই ফকির টেলি কমে। সকাল সকাল ছেড়ে দিন। কি হইলো সকাল করে? ও মা, ও ভাই হচ্ছে না। বাহ, গাড়ির কাজ দাদা আজকে হলো ক্লিয়ার দেখা যাচ্ছে, মনে হচ্ছে সামনে ডাইরেক্ট। ও ভাই, এ গাড়ির গিলা আসি নেই, কালকে সন্ধ্যায় ভেঙে গেছে। কি রে, গাড়ির কাজ ভেঙে গেল সন্ধ্যার পর তোদের গাড়ি কিরাম চালায়? ও ভাই, কালকে রাত্রি অতিরিক্ত কুয়াশা ছিল, অন্ধকার, আমি কিছু দেখতে পারিনি, যাই মারি ডাইরেক্ট গাছে। তা হেডলাইট জ্বালাই নিতে পারিস নি? ও ভাই, আমি ঠিকই জ্বালাইলাম কিন্তু হয়নি। তা না হওয়ার কারণ কি? হেডলাইট নষ্ট হয়ে গেল নাকি? এ কি রে, তোর হেডলাইট কই গাড়ি? দিনের বেলা ডেলিভারি না, রাত্রি লাগে না, শুধু কালকে দিনটা একটু রাত গেল। ও ভাই, ও ভাই, মাল মনে হচ্ছে সব পেছনের দিকে চলে গেছে। আপনি সামনে তো বসেন, নাহলে গাড়ি উলাং হইল। সামনে তো বসেন। ওয়াবিন তেলের বোতল সব পিছনে দিস নাকি? এ কি রে, সব কিছু কি পিছনে লাগিয়ে অবস্থা কে? না, ব্রেক কর। ও ভাই, পেছনে ওই ব্রেকে মনে হয় মোবিল পুড়ে। ভাই আপনি টাইনে ধরেন, নাহলে গাড়ি গেল। টাইনে ধরেন। ওটা ধরতে হবে। তাহলে এই গাড়ি নিয়ে জীবনে ঝুঁকি নিয়ে বেড়ানো যায়, এই ঠেলে স্টার্ট গাছে মেরে ব্রেক, কোম্পানি থাকলে দেখি আমার বড়টা বিধবা হবে। হ্যাঁ, কাজ পাচ্ছ না। গাড়ি আমার নাকি? গাড়ি তো দেশ কোম্পানি, গাড়িটা আপনি পাল্টা দিতে করতে পারেন না, আপনি উপর পদের মানুষটা। আমার নিজের বেতন শোনার আগে 4 বার আমার বাপ মা শ্রাদ্ধ করে 4 বার আমার নিজের বেতনটা তুলতে হয়। আর আমি কলে গাড়ি বদলাই দেবেন। এখন ডেলিভারি না দাঁড়ায় থাকলে হবে, চাকরি থাকবে। ভাই আপনি এক কাজ করেন, একটু সামনের দিকে ঝুঁকে বসেন। এই দেখে চালাইস কে? আর ইমার্জেন্সি ব্রেক যেন মারিস নে। আমি এই 5 কিলো দূরে পড়বানে। ও ভাই, আপনি কালকে ভাবির কবেন? হ্যাঁ, ওই আপনার ওই স্যান্ডেলের তলায়, মানে জুতোর তলায়, দুই জুতোর জন্য দুটো আয়না লাগাই দেয়, বুঝেছেন? ওই লুকিং গ্লাসের কাজ হবে না, আর আমার মুখটা আমি দেখতে পারবা না, পাশারান আমি কিছু দেখতে পাচ্ছি না। বিয়াদব ছেলেবেলে কোনকার জীবনে চাকরি করা রিস্ক নিয়ে ব্রেক মারলে আর মুখ সাথে পড়বানে, চাকাবের পাত দেবে আর মনে হচ্ছে রুটি নাই পাওয়াটা এদাবানে। না ভাই, আজকে চালাচ্ছি। ঠিক আছে থালা নোড়াচ্ছিস কে করিয়ে? আমি নড়াচ্ছি নাকি? ওরে মোটর আসতে পার, আমি উল্টোই। আর ওই উপরে গাছ গাছালাই থাকলে একটু দেখেন বাইরে চল। আমি দেখা যাচ্ছে গাছে বাইতে থাকলাম, তুই চলে গেলি। ওই সামনে ওই কুরবানির স্টোরে হোল্ড করবে, ওই দোকানে মাল দেবো। ওই সামনে দোকানে সমান জায়গা থেকে সাইড করে দাঁড়া। দাঁড়া। না এ কি রে, তুই কোনে গুম হয়ে গেলি? গাড়ি কিনা ধরাচ্ছিল তখন? গাড়ি ছিটি কেউ নেই, গাড়ি ব্রেক করলো কিনা? এ তুই কই? গাড়ি কি ভূতি ধরাচ্ছিল নাকি? এ কিরে খালে, কোনে গেলি তুই? এ কিরে, তুই হেনে কে? ভাই আমি আসি। হ্যাঁ, এই গাড়ি কি চালানো যায়? আপনি উচ্চ কর্মপদস্থ লোক, বাড়ার কাজ করেন খালি। আপনার আমি কতদিন করে কইছি, ভাই একটু আবেদন করেন, দরখাস্ত দেন কোম্পানি দি, যাতে একটা ভালো একটা গাড়ি দি। আরে ভাঙি গাড়ি চালাচ্ছে, গাছে মেরে ব্রেক ঠেলে স্টার্ট এ করতে গেলি, কোনদিন দেখবেন এই গাড়ি ভাঙি যদি বেশি কোম্পানি ঠিকই টাকা খাবে না, আর আমরা যদি না থাকলে তোলে। আমি তো এত বেলা ওই গিরে গাটটার হার কয়টা আর ওই গালের দাঁত নিশ্চিত থাকা নিয়ে টেনশন করছিলাম। তুই একবার ওই আটালে বন্ধ ভেবে ফেলে দিছিস। কি বাড়া ভাববে? আপনার এতদিন করে কইছি ভালো একটা গাড়ি নিয়ে লাইন করেন, কালকে তো আপনি চালাবেন। এই বাড়ার ভাঙনি মরি গাড়ি কি চালানো যায় নাকি? আমার অত সুন্দর বউটা ঘরে ফিরে আমি কাজ করতে আছি, দাঁত মারি ভেঙে মরতে হবে না আমার। আমি বিরাট উচ্চপদস্থ কর্মকর্তা, মনে হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়তে চাকরি করি, আমি কলিকা আছে না।
তুই এই 5 পাস পেয়ে জন্মেছে খাতিস, এই ড্রাইভারি করতে পারবি না, আপনাদের চাকরিজীবীর সম্মানটা তুই পাচ্ছিস, বুঝে থাকি ড্রাইভারের জন্য। এই একে গাড়ি কিনে আসতেছে তুই। দেখা 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 ভাই ইট নিয়ে আসেন, ইট নিয়ে আসেন। তুই আনবি না আমি আনবো? এই ইট আমি আনতে গেলে গাড়ি ঠেকাবে কিনা? তা গাড়ি কিনে ঠেকাবে আমি জানি, আমার দায়িত্ব লেখালেখি করা, টাকা কালেকশন করা, মাল ডেলিভারি দিয়া, গাড়ি দায়িত্ব আমার। তো চলেন দুইজনে আনতে যাই, আর গাড়িটা ওই পুকুরের মধ্যে উলাঙে পড়ে থাকুক, পরে দড়িকাল করে উঠাবে না। এই দাঁড়া, যাইস নে যাইস নে। এই তুই ড্রাইভার আর আমি এই যে সেলসম্যান, এর তফাৎ কেটে জানিস? ভাই আমি 5 পাস আর আপনি 10 পাস, এই জন্যই হয়নি, বুদ্ধির জন্য। তোর যদি বুদ্ধিটা থাকতো তুইও আমার মতন ডেলিভারি ম্যানটা হতে পারতিস। এই দেখ, ছেড়ে দে ছেড়ে দে, তোরও লাগলো না আমারও লাগলো না, গাড়ি দাঁড়ায় পড়লো। চল ওই ডেলিভারি কান দিয়ে আসি এই দোকানে। এ কিরে, ইয়াকুব ভাই মুদি দোকান তো বন্ধ, মাল দিতে আসবো নাকি? তারা ফোন দিয়ে নি 01758011886। আমার টাকা দিয়ে ফোন দিচ্ছি, দেশে কাটিয়ে। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার দোকানের সামনে দাঁড়ায় আছি। ওই কোম্পানিটা আছে যে সোয়াবিন তেল আর বিস্কুট নিতে চাইলেন, আসবেন না চলে যাবো? টান পাই আসেন, ডেলিভারি দিতে পারো মেলা কাজ, টান পাই আসেন। হয় বয় আসতেছে। বজলু ভাই, ওই চা খাতি হয় নাই, খাওয়াতি হয়? সকাল থেকে কোনো বউনি করতে পারলাম না, এত টাকা বেচা কিনা নাই, দুনিয়ার তাপ জ্বালা নেটা দেখলি তো চোখের সামনে চললো সব। এক দোকানের সামনে যে পৌঁছালাম আজ বেলা পাড়ি দিয়ে, তারপরে সে দোকানদার দোকান বন্ধ করতে চলে গেছে। বেচা কিনা যদি বউনি না হয়, চা কোনতে খাওয়া শখ আছে তোমার? হ্যাঁ ও বজলু ভাই, আজকে খাওয়ালি কিন্তু তোমার লস হবে না, তোমার লাভই হবে না আজকে। লাভ হবে নাকি? ডেলিভারি ম্যান তুই না আমি? তোর কোয়ালিটিক্যালি কলম ভাঙে 5 লিখতে গেলে 5 টাকা কে বসে থাকিস, লস লাভের হিসেব কোনটা ঠিক পাচ্ছিস? হ্যাঁ ভাই ধাড়িয়েছি, আপনারও দিবানে। ধারিস নাকি? কাজ ধারি দিস, কোন ধারি দিস? ভাই আজকে আমি ভোরবেলায় গোডাউনে আইলাম। বাড়ি বউচিয়ে সি গোডাউন একটা ব্যবসা প্রতিষ্ঠান, এটা পবিত্র জায়গা, নাকা প্রস্তাব খুললাম আর ছেলেবেলে কোথাকার। ভাই আপনিও কোন দিক নিয়ে চলে গেলেন? আমি তো ওই গোডাউনের মধ্যে ভোরবেলা এসে নিয়ে ওই সিসি ক্যামেরা রেস বলে ওই 2 বয়াম কাটিল দেন, কার্টুনের ভিতরে এই কার্টুন দিয়ে এই জায়গায় নিয়ে ওই গাড়ির মধ্যে পুড়ে ফেলে দিয়েছি। আর ওই 2 বয়াম তো এই 1 বয়াম বেশি হচ্ছে যে ওই চা পান বিড়ি খাবান 2 জন মিলে, আর 1 বয়াম দিয়ে যে কলামি তো আপনার কাছে সকালবেলা এই যে ওই বড় সায়ার পিস্টিস কিনতে হবে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? জালিম ছেলেবেলে কইরেছে চুরির ভাষায় করলে হয় তা না, কোন অ্যাঙ্গেল দিয়ে করছে ভাই ঝাড়িয়েছি। আর ওই সিসি ক্যামেরা টপকে নিজের বিরাট মাপের কোনো বড় কার সাথে করেছে তা মনে করে না, ও ক্যামেরা তো আজ 3 মাস ধরে নষ্ট। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? দেখো দিনে তাহলে কি ক্ষতি হয়ে গেল, এত পরিশ্রম। সেই 2 ঘন্টা ধরে আমি কার্টুনের উপরে কার্টুন সে ঠেকিয়ে দিয়ে সিসি ক্যামেরার মাথা একদম কার্টুন ঠেকিয়ে দিয়ে তো অন্ধকার করে তো মালগুলো আমি ঝাড়িয়েছি। বদ্ধ বান ফিরে দিয়ে তো সবার পাগল কি কায়দায় মরেছে, এই জন্য কয় অতি চালাকের গলায় দড়ি। আরে ভাই কি ইয়ার কি ভাবছে না আমার সাথে? ফোন দিলে এখন হবে না। ডেলিভারি ম্যান ভাই কোনে? ও আমি তো মাঠে একটু কাজ করতেছি, থাকেন আমি চলে আইছি। আচ্ছা ভাই, ও মাঠের কাজ শেষ হয়নি? না হলে কোন আমরা এসে করে দিচ্ছি। বাড়ি গেলাম, আবার একটু বউ কইলো যে ছাগলটা মাঠে বাইন্দে দিয়ে আসছি, তা আবার ছাগল বানতে এলাম। সমস্যা নেই, আমি চলে আইছি, আসতেছি।
হাতের গোড়াই পুকুর, একবারে গোসলটা সেরেই কোনটা এনে থাক। ওই দেখা আবার ফোন মেয়ে কি দিয়া রে বাল, গোসল শান্তি মতো করতে দিল না। ভাই ও ভাই আপনি না আসলে কখন আমরা চল যাই। এই কোম্পানির চাকরি বেতনের সাথে বোনাস হিসেবে গালাগালি ফ্রি আর কোথাও হয়ে থাকতো। আবার একটু গোসল করতে লাভিলাম। ও তো গোসল তাহলে গোসল গেছে সারাদিন ধরেই করবেন নাকি? এই বাড়ি যাই একদম দড়ির পারে চলে আসছিস। না আপনার কাজ কার আর আমাদের কাজ কি? বসে আছে বেল মুক্ত, আমাদের আর কোনো দায়িত্ব লাগবে না নাকি? বুঝলাম না তো ভাই। ও ভাই এই যে বেলা বইয়ে গেল, আর একটা ফোন দিলে দেন, নাহলে আমার কয়ে দেন আমি ঘুমাই। বা আসলে এখন আসেনি, চিন্তা করো মানুষজন কি ছাগল করে বলে মনে করে? শান্তি। ওই দেখো আবার কিরা ফোন দিল। ভাই ও ভাই কি হচ্ছে? ওই জরুরি মিটিং এ প্রায় শেষ প্রান্তে, আমি চলে আইছি। আপনার জরুরি মিটিং কখন শেষ হবে? আর একটুখানি চলে আইছি। আসলে না আসলে কখন চলে যাচ্ছে? কোম্পানির লোকগুলোকে আমরা মানুষ না, তাড়াতাড়ি আসেন। অজুহাত এই মিটিং সেই মিটিং, লোকাল করতে ছাগল খাওয়াচ্ছে, অশান্তি একটা কাজ। ভাই তাহলে আমি একটু ঘুমাচ্ছি, আপনি আসলে আমার ডাক দেন। ভাই ওই একটু দেরি হয়ে গেল। না দেরি আর কোনে হইল, আজ বেলা খুবই সামান্য বিষয়। এই ওর ভাই মাল কয়টা বাই করে নিয়ে যা। ভাই তুই তাড়াতাড়ি বুঝ করেন। ওরে ভাই হচ্ছে 2 ডজন সোয়াবিন তেল 1 লিটার, 4টে টিস্যু, 2টো বিস্কুট, 3টে ভাজা, 5 প্যাকেট ইমার্জেন্সি, 4 ডজন সেফটি। ভাই 6,375 টাকা দেন। ভাই আমি তো মাল এত অর্ডার দিইনি, তো বিল হইলো কেন? আর বেশি হলেও তো 3,000 টাকা হবে। এ তো কা বিল। ভাই দেরি কথা কন কেতি, সুতার মাল মিলই নেন না, মিলই নিলি তো হয়ে গেল। না হলে কি এমনি এমনি আপনার বিল করলাম নাকি? মিলই নেন। তোমারে মালের বুঝটা আমি পাইছি, কিন্তু নোটটাও তো থাকার দরকার নাকি? এ তো নোট কিটা দেবে? হ্যাঁ মাল আপনার দিলাম, নোট আবার কিরা দেবে? টাকা আপনি দেবেন না? এমনিতে ভাই আপনাদের মাল চলতে চায় না, পোক পাক মাইরে পাবলিক চালাতে হয়। আবার যা অর্ডার দিছি 5 কান, তা দিয়েছেন 10 কান, যা 10 কান দিছি তা দিছি 20 কান। তে তো টাকা কিটা দেবে? হ্যাঁ তা আমাদের মাল চলতে চায় না, তাহলে নেন কেতি? ওই কুমা মালটা বেশি লাভটা একটু বেশি হয়, ওই জন্যই নি। আপনার তো কুমা মালটাই দিয়েছি, ভালো তো তার আমাকে নেই, আপনার কোনতে দেবো? তা নেন, লাভ তো হবেই নেই। ভাই তাহলে মাল গড়ি সব বেচে নি, ওই টাকা পয়সা পরে নিয়ে নেন। ওই ফাও এখানে দিনই এমনি মাসের শেষ, এমনি সেই টার্গেট পুঁজি নিয়ে বলে আপনার কয়টা মাল বেশি করে দিলাম, আপনার ভালোবাসি সেই তো নিবেদন নি, কম টম করে নিবানে। এখন আপনি যদি টাকা না দেন, আমার তো বেতন আটকিয়ে গেলই, ওই বোনাস হিসেবে গালা গালে আমার বাপ মা সিরাত তো বাজার হয়ে যাবে না। ওই দেন, কম টম করে ধরবানে দেন। বেশি ভালোবাসলি ভাই মনি বাইতে যাই, কত ভালোবাসা আমার দরকার নেই ভাই। আমি ওই 3,000 এখন আইনে দিচ্ছি, আর ওই বাদ বাকি তুমি ওই পরে নিয়ে নে, ওই 3,000 আইনে দিবা না এখন। আর বেতন গেছে, আর বেতন সাত গেলে চাকরিও গেছে। যাই করেন আর তাই করেন, আমার বেতনের উপর যেন কোনো প্রভাব না পড়ে। আর এমনি তো আজকে আমি এক ধাপ পিছিয়ে গেলাম। আরে পিছন তো মানে দাঁড়িয়ে দিস রে। সর্বনাশ করিস, ব্যাকলাইট গেছে। এ করলি কি? এ করলি কি? আরে কি ক্ষতি পেরেছে রে? ওরে ব্যাকলাইট দোকানে ঠাপিয়ে দিয়েছে। এ কি করলি?
তা কি করলি? তুমি এই টার্নিংটা ঘুরবা, সিগন্যাল দিবা না? আমি চাকরিতে ঢুকে ধরে তো এ গাড়ির ব্যাক লাইট দেখলাম না, তা ব্যাক লাইট কি করে ভাঙলে তা করবে কিনা? ভাই এ শালা কিন্তু মার খাবে নিবার আমার হাতে সুস্থ কি। আপনি নিচে নেমে আসেন, দেখেন দুটো ব্যাকলাইটের একটাও নেই, তাদের নামেন দেখেন, নাহলে মার খেলে আমার হাতে। গায়ে প্রদিন করিস না, ওই উল্টো মার খাবেন দাদা। দেখ কি কই দেখেন করিস কি সর্বনাশ। কালকে সন্ধ্যার সময় 16 টাকা দেখেন ব্যাকলাইট লাগাইছি, এ কি সারা সর্বনাশ। তো চাকরি চলে যাবেন কোম্পানিতে। আরে আল্লাহ, কোম্পানির কি বুঝতে পারে। কাল সন্ধ্যায় লাগালাম 16 টাকা দুইখান ব্যাকলাইট আর 400 টাকা দিয়েছি স্ত্রী। খবরদার দেরি কথা কবা না, তোমরা বাই ঢুকো বা সিগন্যাল দিয়েছো। খবরদার ভাই, দেরি কথা কেন না, আমি সিগন্যাল দিয়েছি, আমার ভাইও জানে, দেখেছে পেছনতে, দেখেননি ভাই? হ্যাঁ সিগন্যাল দিয়েছ তো। সিগন্যাল একদম ক্লিয়ার দিয়েছি। আপনি আইডিয়া হয়তো বা শব্দের কারণে আপনি সেটা মেরে মাইরেছেন, এসব গাড়ি আপনারা আপনি দেখতে পারেন না। খবরদার করে কিছু মিশে থাকেন না। তোমার গাড়িতে সিগন্যাল লাইটই দেখলাম না, তা সিগন্যাল লাইট জ্বললো কি করে? আমি কোনো সময় কইছি তা সিগন্যাল লাইট দিয়েছি, আমি সিগন্যাল হাত দিয়ে দিলাম না, এই বাসটা বাম হাত দিয়ে কি দিলাম আমি, আর আমার ব্যাক লাইটে কি দোষ করলে, ব্যাক লাইটে ভাঙলে গেছি। 2000 2000 সারা সর্বনাশ, চাকরি থাকবে না। 2000 2000 আমি নাই মারলাম ডাম্পারে, ডাম্পার ওভারটেক করে কি করে তোর ব্যাক লাইটই ভাঙলো? দেখেন দিন ভাই, এ কত পরিমাণ দেরি কথা করছে। এ ভাই এই জাম্পারে মারলে কাছের খুন কোন জিনিস ওই আঘাতে ভেঙে যায় না? আমি না এই কলেরটা ভাঙলাম, ওই কলেরটা কি হইলো? আবার বলে কি কাজা করে ওইটা ভাঙলো। এইটা যদি লাগে ভাই, আপনার গাড়ির গতি কিন্তু মেলা ছিল, এইটাই খাপ লেগে এইটাই কম্পোনের ঠাপে অমনে রেস পুকুরের মধ্যে গেছে। ও 2000 গেছে, কালকে লাগালাম 2000 গেছে। বাহ, কম্পনের ঠাপে উড়ে চলে যাচ্ছে। আমার গাড়িতে লাগলো, আমার গাড়িতে কিছু হইলো না, আর তোমাকে দুটো উড়ে চলে গেল। ভাই গা জ্বলা কথাবার্তা না দালি। ও ভাই, আপনার এই টায়ার আগে আগে এই দেখেন মাঠঘাটের আগে কিন্তু টায়ার, এই টায়ারে যদি ঠাপ লাগে কাঁচের জিনিসই, ওই টায়ার ভাঙবে না কাঁচের জিনিসটা ভাঙবে, আপনি বুঝতেছেন না কা? তা নাই মানলাম, ঠাপ লেগে কাঁচ ভেঙে গেছে, তো কাঁচের গুঁড়ো কইটা কই? ঘুরে এই রে লেগালে তো লাইটই ছিল না, তো ঘুরে এখন কি ও ঘুরে থাকে, ও ঘুরে থাকে, যে তারপরে গাড়ি যাচ্ছে মিন দিয়ে গাড়ির টায়ারের বাতাসে যায় ঘুরে ছুটে 15 মিনিট চলে গেছে, তার নাই ঠিক। আবার কাজ বানায় বালি দিয়ে সেই গুইলে বালি হয়ে যেতে পারে, ও সুন্দর কাজ এখন খুঁজে পাওয়া যায়, তুমি খুঁজে পাওয়া যায় এখন। যে লাইট নাই ভাঙলাম, যে কাঁচের একটা দানাও থাকবে না, সেই আংটা লোহাসে আংটা মাংটাও থাকবে না। তো থাকে কাছের গুলো থাকে, যদি দু একদিন পড়েও থাকে বাল্বের ওই তারমার পড়ে থাকে, তো কি তুমি কি রেখেছ নাকি? আমরা তো দুজন লাভ দিই, ভাইও লাগতেছে, আমি বেড়েছি, তুমি তো সব খুঁজে ফেলাই দিয়েছো। ভালো ভালো করছি ভাই, আমরা ক্ষতিপূরণ দিয়ে দাও ভাই, আমরা গরিব মানুষ, নাহলে কিন্তু লোকজন জড়ো করবা না। গাড়িটা সিগন্যাল না দিয়ে তোমরা ঢুকিয়ে দিলে, তোমাকে গাড়ির কাজ ভেঙেছে, একটা দানা হেনে পড়ে নেই, লোক ডাকবা জোড়ো করবা, তোমরা পাগল ঠাপাও। আমার গাড়িটা পড়েছে, গাড়ির তেল পড়েছে, গাড়িতে দাগ লেগেছে, সেই ক্ষতিপূরণটা আগে দাও। কি অনার্য কথাবার্তা ভাই, দেখেছেন ভাই? আপনি আমাকে ক্ষতিপূরণ দেবেন না গাড়ি চাবি গাড়ি নেবো? এই বেলা খুব শুনেছি, তোমরা কি আমার পাগল ঠাপাও? আমার গাড়িটা ক্ষতি হয়েছে, জরিমানা তোমাকে দিতে হবে। আমার বাপ এই ওয়ার্ডের মেম্বার, তোমাকে গাড়ি হ্যান্ডেল আইজে আমি কাটিয়ে নেবো, আর এই মার্কেট তুকার আইজে বন্ধ, এই বাজারি তুকার আইজে বন্ধ। 2000 গেছে রে। মেম্বার ছিল নাকি? এই রে নইরেছিরা জায়গা পাইনি, এলাকার মেম্বারের ছলের সাথে নেটা হয়েছে, বাজারে তো দুনিয়ার দোকানদারের কাছে 1 গাদা করে টাকা পাবো, গাড়ি বন্ধ করে দিলি তো বিপদ হয়ে যাবে। সব জায়গায় নেটা করতে তাই না? বাই চান্স ওটা একটু গুজে লাগে গেছে, 2000 টাকা মার গেছে নাকি? আরো বলে ক্ষতি পারতো না ভাই, নিজেকার লোক না, পাশে তো ঘরে আমাকে দেখা হয় না, গাড়ি বাই চান্স লেগে গেছে ভাই, ভুল বোঝা কিছু মনে করেন না ভাই, ভুল বোঝাবুঝি হতেই পারে ভাই। গাড়ির সাথে ভাই ভাই পড়ে গেছে, ভাই না ধরে ক্ষতি গাড়ির সাথে ও কিছু মনে করেন না ভাই, 2000 টাকা ক্ষতি আমার হয়েছে, ও হতেই পারে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে ইচ্ছা করে না, বাই চান্স ওটা বোঝেননি, স্টার্ট দে ভাই, আবার দেখা হবেন ভাই, কিছু মনে করেন না। 500 টাকা নিলেও নেওয়ার দরকার ছিল ভাই। 500 টাকা নিট যে বাজারে 50,000 টাকা পাবো দোকানদারের কাছে, সেটাতে মাইজ যাবে না, ওটা কিনা যাবে না। যাই হোক, গাড়িতে বেশি ক্ষয়ক্ষতি হয়নি, শুধু একটু তেলটাই পড়ে আছে, ভালো কথা। এই এলাকার মেম্বার কি? যাই হোক, দুনিয়ার কথা আছে না, শক্তই ভক্ত নরমের জম। বাপু, তোমরা কাজটা করেছো কি? তোমরাই অর্ডার লেখার সময় লেখছো হচ্ছে কমপ্লেন, এদিকে হলডিক্স, সিমাই, চিনি। আমার এই দোকানে কি ওই সবটা বেশি?
আমি বেশি টোস্ট বিস্কুট রুটি লাড্ডু এইসব, আর তোমরা এমন কায়দায় অর্ডার কাইটেছো, আর আমি যদি সবই যদি বিক্রি করি তার মানুষ কি বেচবে? হ্যাঁ, বেচা কিনা না হলে বাড়ি নিয়ে যাবা, ব্যবহার করবা, আর তাও যদি না লাগে মাল ব্যাগ নিবানে। নাও মাল্লা মিলই নাও। ও তো মিলামিলির মধ্যে আমি কুরবানি নেই, তোমার এই মালের সাথে কি কি ফিরে আগে সেই দেখো। এটা ফুল কার্টুন নিলে এই যে বালতি, এটা ফুল নিলে এই যে মগ, আর ওটা তো দিলামই বুঝিয়ে। এ তো মাত্র 3 ক্যান গেল, তা বিল এত লেখছো কে? মহা মুশকিল। তাই যে এডিক রয়েছে, এডিক নিবা না? ওইটার সাথে কি ফ্রি? ওইটার সাথে কোনো ফ্রি নেই। তোমার এই কার্টুনই 20 টাকা কম রাখবা নে। ও হয় না, ও হয় না বাপু, তাহলে আমি ওই বেল মুক্তা নিচ্ছি নে, তোমার জিনিস তুমি নিয়ে যাও। ওইটা তো ফ্রি নেই বলে তুমি নিবা না? আমাকে বাড়িতে এনে দেবো নাকি? কোম্পানি যদি ফ্রি না দেয়? এ মনি তুই বকিস না দিনি, তোরটা তুই নিয়ে যা। আর এই যে মাল দিয়েছিস এই বালতি আর মগ, এই মালে কয় টাকা হয়েছে সেইটা হচ্ছে তুই আমার কাছ থেকে নিবি। আর ওই যে হলুদ লবঙ্গ নাকের এই যে কি যেন কয়, ওই সব তো আমার দরকার নেই, অনেক দোকান আছে, তুই সেরে যাবে আজকে। তো ফ্রি জিনিস দিলে নিবা, না দিলে নিবা না? না, আমরা বাঙালি, তুই বুঝিস নে। মানে ফ্রিতে থাকলে নিবা, না হলে নিবা না। তাহলে এক কাজ করো, ওই তুমি যে করে নিবা সেই করে জিনিস নাও, আর ওই বালতি মগটা সব আমরা নিয়ে যাচ্ছি। এটা আমরা ওই বাইরে প্লাস্টিকের দোকানে বেশি, ওই তোমার একটু সার সুর দিয়ে দিবা না। তা এটা না হলে তো তোমার ব্যথা কিনা হচ্ছে না, বলনি? এটা আমরা নিয়ে যাচ্ছি। মামনি তোর অত কষ্ট করে শুধু ওই দুটো নিয়ে যাচ্ছে হবে না, তুই আর একটু কষ্ট কর, তুই ওই এই দুটো নিয়ে যা। খামাখা আমি আর মাল রাখবো না, আমার ওই বালতি মগের জন্য মাল নিয়ে আনে, এই সপ্তাহে তুই নিয়ে যা। বাপু ইয়ে আবার তোমার কিরাম আসলো। হ্যাঁ, খদ্দের লক্ষ্মী দোকানদার পেশা তুই জানিস নে, আর তুগার কোম্পানির মাল আমি আর কোনোদিনই নেবো না। এই না তো সুতাটাও নিয়ে যা, ওই বাদামের দোকানে দিছে নে, দুটো বাদাম দেবে নি, মশলা দিয়ে খাতি পারবি নি, যা তোর মাল নিয়ে যা। ধরে ভাই, এই যে আপনার অর্ডার ছিল ভাই, ওই নতুন মেলা মাল আছে, আর কিছু লাগবে, লাগলে কোন ওটা লিখে নিয়ে যাই, পৌঁছাই দিবানে। ভাই কি কি প্রোডাক্ট আছে নতুন? আপনার লাগবে কি তাই কন, প্রচুর মাল আছে। থাক আপাতত আর কিছু লাগবেন না, এমনি বেচা কিনা খুব ডাউন। বছরের শুরুতে ছাড় ছিল, মালটা মনে হয় রাখাই ভালো ছিল আপনার। না আপাতত আর কিছু লাগবে না। একটু চিন্তা ভাবনা করে দেখেন কয়টা মাল বাইসে গেছে, ডেলিভারি শেষের দিকে মনে করলাম ভাই নিজের লোক দিয়ে থুয়ে যায়, ছাড় ছুড় আছে একেবারে কম টাকায়, মিলি নেন। এত করে যখন করছেন তা কিরাম কি? কোম্পানির রেটের থেকে কম রাখবো না ভাই। এই যে লোরেন্সটা আমাদের কোম্পানির নতুন, এ মনে করেন যে ছেলে বিলে খাবে আর মা টাকায় খালি এরাম নাম করবে, আগাগুড়া ক্রিম। কোম্পানির বডি রেট আছে 200, আপনি 190 টাকা দিয়ে নেন। 200 টাকা দিয়ে যদি আমারে কিনতে হয় তাহলে আমি বেচবো কত ভাই? এই মাল 200 নিচে দিয়ে আর কেউ ক্ষমতা রাখে না। আপনি 190 টাকা দেবেন, 230 টাকা বিক্রি, 20 টাকার বই আছে, খুব সুন্দর কন্টেনার নেন, রাখে থন। ও ভাই এ আমার দোকানে চলে না, এ আমারও ছেলে পেলে নেই যে সব কিনবে, নিয়ে যান। আগে নেব মনে করেন, আর দেখতেছি। এই যে ব্রাশটা আমাদের কোম্পানির খুব হার্ড কোয়ালিটি ব্রাশ, এই উপর নিচে অল একদম সেট আপ, এই ব্রাশ সহজে ভাঙবে না। যারা জীবনে জন্মের থেকে এখন পর্যন্ত কোনদিন ব্রাশ করেনি, একবারে ব্রাশ গালের মধ্যে দেবে, দাঁত মাত একবারে ক্লিয়ার একদম সেট। আপনি এক কাজ করেন, এই ব্রাশ ভালো পিস আছে ভাই, আপনি 30 টাকা করে বেচবেন, কথা বলেন 360 টাকা কিন্তু আপনার বিক্রি আছে। আপনি দেবেন কত কম দিনই? কত কত দেবেন? কত নেবেন কন? 320 টাকা দেবেন, আর এটা মিলে আর 20 টাকা কম দেন, তাহলে এটা 300 দেন, এটা 190 দেন, নেন মিল করে নেন। ভাই তাহলে এইখান দেন, এখানে আর নেবো না, এখানে নিয়ে যান। এই যে জুসটা ম্যাঙ্গো জুস আমাদের কোম্পানির, এই জুসটা একদম খাঁটি চাঁপাইনবাবগঞ্জের আম আছে না, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের আম, ওই একদম আমের সেন্ট। আম কি জিনিস, এই জুস খেলে ঠিক করবে, ছেলে পেলে যদি খায় মানে মুখি লাগে থাকবে একবারে, বাচ্চাই খাবে, বাচ্চার মা এরা নাম করবে, এত স্বাদ, কথা বোঝেননি? জুসটা আপনি নিয়ে রাখেন, ছেলেবেলা একবেলা খাবে, আর একবেলা বাড়িতে বাপ মার ওদের লুঙ্গি খুঁজে দেবে কিনে দিয়ে আসবো নিয়ে, খালি খাটি যদি আপনি খান আপনারও নিশা দেখে দেবে, জুস প্রত্যেকদিন খাতে হবে ভাই। 12 ডজন আছে 20 টাকা করে বিক্রি, 240 টাকা, আপনি 200 টাকা দেন। ভাই আমি তো করছি আমার লাগবে না, আপনি এনতে জান দিন, নেন আপনার জিনিস নেন। ভাই লেখে শুনে লাভ করতেন,
এই যে ভাই নতুন একটা বিস্কুট হয়েছে, এই বিস্কুটটা মনে করেন যে একদম পাইতে মাথা বলে শুধু ক্রিম, এটুতে পুরো ক্রিম, মানে ঘি দিয়া মাখন দিয়া ক্রিম দিয়া বিস্কুটের ভাজে ভাজে একবার খালি বারবার খাতি মন হবে, একদম মুখে লেগে থাকবে, একদম নতুন মাল। এই যে বডি রেট দিয়ে আছে কত, 290 টাকা, আপনি 260 টাকা দেবেন, নেন এখান তো নেবেন, কাল সকালে যদি সব বিক্রি হয়ে যাবে, নেন। ধর বিয়ে করছি না, নেবো না, বাংলা কথা তুমি বোঝো না, জানতে যাও এসব নাও, নিয়ে যাও। মাথাটাই গরম করতে। আর ওই নিয়ে ভয় মনে হয় ভালো ছিল। আবার এক কথা বারবার ব্যবসা এমনি ভালো চলছেন না, ওরা কি শুধু বেচার ধান্দা। বিরাজটা রাখবে, আমার বিরাজটা রাখবো। তো দেন। কয় টাকা 240 টাকা। স্যার ওই বিস্কুট বড়টা 5 প্যাকেট ব্যাগ, লজেন্স 2 বইও, রোজ 16 প্যাকেট, ডিটারজেন্ট 1 কার্টন, সয়াবিন তেল ওই 16-17টা মতো মনে হয় আছে। এই এ ফেরত, এ ব্যাগ, কোনো কিছুই তো বিক্রি হয়নি, তাহলে এ ফেরত নেই আর কি দরকার ছিল? চেষ্টা তো করেছি টার্গেট ফুল করার, কোন জায়গায় চালান করতে পারিনি। মাল ফেরত এসে ভালো কথা বুঝলাম, তা তোমাদের ফেরত আসতে কিরা বলেছে? স্যার বোঝেননি তো, সবসময় তো আর একরকম হয় না, না হলে কি করবো, কারণ আমরা তো চেষ্টা করি যে টার্গেটটা ফুল করার জন্য, কেউ না নিলে আর কি জোর করে দেবো নাকি, আবার ওই বুঝবাস দিয়ে রিস্ক করে টাকা দিচ্ছে না, বাকি বেড়ে যায়, ওই বাকি টাকা আর ওঠে না। দেশের কোম্পানির মাল চলতেছে আর তোমাদের কোম্পানির মাল চলতে চায় না, হ্যাঁ? স্যার আমি গাড়ি আনা, স্যার ওই আমার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, গাড়ি কান ছাড়তে হবে, সেই গাড়ির সে 5 দূরে যে আমার সাথে দেখেন দুইটা মুইতে সব বাদ গেছে, 2000 টাকা দিত, বউ কিনে দিল শখ করে, এই দুটো বাদ দেখুন বাড়ি গেলে আমার বাড়ি উঠতে দেবে না, আমরা কি চেষ্টা কম করে নাকি কর। জুতো পরিয়েছো না খালি পায়ে আসো, এ আমার দেখার ব্যাপার না, আমার দরকার বেচা কিনা, আমি বেচা কিনা চাই। ওই তোমার কোম্পানি, আমাদের কোম্পানির যে নতুন এই যে সামড়াটা বাকের ভাই এই মাসে কত টাকা আমার লাভ করে দিয়েছে। তোমরা তো শুধু ওই প্রোডাক্ট বাজার নাম করে হেনেতে প্রেম করো, হেনেতে গল্প করো, আর এক জায়গাতে সময় কাটাও, তোমরা কি পেয়েছো? হ্যাঁ দেখে নি তো, ভোরবেলা এসে নিয়ে রাত 10টা-12টা, কোনো দিন রাইতে পাওয়া যায়, সে ডেলিভারি দিয়ে বাড়ি বলছে আমরা ইচ্ছা করে গিয়ে বাড়ি ঘুরে বেড়াই, আপনার তাই মনে হয় নাকি? টার্গেট পূরণ করতে পারো না, এই সমস্যা ও সমস্যা, তোমাকে চাকরি বাকরি করা লাগবে না, যাও বাড়িতে ছাগলের ঘাস কেটে যাও। হ্যাঁ আমরা মনে হচ্ছে চেষ্টা কম করি, যে বেতন দেওয়ার সময় হয় সেই আপনারা খালি আমাকে চাকরি খেয়ে দেওয়ার হুমকি দেন। এত জোরে গাড়ি চালিয়েও দোকানে প্রোডাক্ট গুলো পৌঁছাই দিই, তারপরে যদি সেই মাল সেল না করতে পারে তাহলে আর আমার কি করার আছে, এটার বিমান না। দেখো দিন শালা কি করে ভালো সেজেছে, চাকরি গেলে মানে কাজ হবে, তাই না স্যার? তারপরে আপনার গাড়িতে সমস্যা, ড্রাইভার 3-4 জায়গায় গাড়ি উড়ান পেরেছে, এক জায়গায় মাইরে দিয়েছে কিনেটা মেম্বারের ছেলের সাথে, সময়তে কুলোয়নি, এর দোষ কি সব আমার কম দিনই? হ্যাঁ, ওই বাকেরের খালাতো ভাই ড্রাইভারে চাকরি নেওয়ার জন্য আমার কাছে খুব সুপারিশ করেছে, তোরও কালকে দেখা লাগবে না। স্যার মাসের শেষ, আমার তো চেষ্টা কম করিনি, এরম আচরণ করলে হয় কন? আমি কি তোমাকে খেতে আর কি মারতেছি নাকি খারাপ আচরণ মনে হচ্ছে? যাও দূর হও, তোমাকে চাকরি করা লাগবে না। স্যার ওই বউটা নিয়ে আজকে মনে করলাম বেলায় একটু মার্কেটে যাবেন, একটু কেনাকাটা করতে, আর বেতনের ডেট তো 3-4 দিন পার হয়ে গেছে, যদি বেতনটা দিতেন। টার্গেট পূরণ করতে পারে না, বেতন দাও, বেতনকে আমি বাড়ির জমি বেছে না দেবো, ধুরা আনতে। টাকার গায়ে রক্ত আছে আর মনে হচ্ছে আমার গায়ে রক্ত নেই, মানে ছোট চাকরি করি বলে মনে হচ্ছে আমরা মানুষই না। দোকানে গেলে দোকানদার দুষছে, বেতন নিতে আসলে এনে দুষছে, পড়ালেখা করে আর চাকরি নিয়ে যে গু খাওয়া কাজ করেছি, পড়ালেখা করে বাপের টাকা নিয়ে একটা ভালো চাকরিও করতে পারিনি, যাই কোম্পানির চাকরি হইলো তামান জায়গা দুষছে, মানে মানুষ বলে আমাকে কেউ গ্রাজি করতে চায় না। ধর মনে করলাম বেতন না পেয়ে কিস্তি দেবো, সে কিস্তি না সকালবেলা থাকতেন বাড়ির পাড়ে বসে, ছোটকালতে আমাদের স্কুল মিস্কুলে ভর্তি না হয়ে চাঁদ মিস্ত্রির কাজ শেখার জন্য ভালো ছিল, তাহলে আমাদের এই দিন দেখতে হয় না। এখন পড়ালেখা শিক্ষিত হয়েছে, ছোট কাজও করতে পারি না, এটা ভালো চাকরি করতে যাবো, চাকরিও হয়ে যাবে, বাপের টাকা নেই, এটা ছোটখাটো চাকরি করতে গেলে তামান জায়গায় দুষছে, না খেয়ে বললে চাকরি করতে আসবো না। ওই আমার তো আর গাড়ি চালানোর ঘাটতি নেই, আমার যদি কত টাকা দিতেন। বেশ খানিক দূরেই তো রয়েছি, চকিরে সীমানার দুই যা, আগে তো জানলি গাড়ির তেল মেল সব বের করে রাখতাম, ওই বিস্কুট আর ফেরত দিতাম না। আর পাড়া আমার দেখতে করতে না, ওই চোখ বন্ধ করে রাখলেই তো হয়।